হ্যালো ভিউয়ার্স, ক্যাপকাট পিসি ভিডিও এডিটিং এর পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। আজকের কোর্সে আমরা দেখব ক্যাপকাট পিসি দিয়ে কিভাবে আমরা স্লো মোশন তৈরি করব, কিভাবে আমরা ইফেক্টের কাজ করব, ফিল্টারস এর কাজ করব এবং এখানে আমরা কালার গ্রেডিং কিভাবে করব। এবং পার্ট 1 এ যারা দেখেননি তারা কিন্তু চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, যেখানে আমরা দেখিয়েছি সফটওয়্যারটা সম্পর্কে পরিচিতি এবং বেসিক এডিটিং গুলো এবং অডিও এডিটিং সংক্রান্ত কিছু জিনিস। তো চাইলে আপনারা কিন্তু সেই পার্ট 1 টা দেখে নিতে পারেন। বাট যারা এডিটিং সম্পর্কে টুকটাক জানেন বা একটু অভ্যস্ত আছেন, যে শুধুমাত্র প্রফেশনাল দিকগুলো শিখতে চাচ্ছেন, তারা কিন্তু এই পার্ট 2 থেকে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। অলরাইট, তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ভিডিও ফাইল আমি এখানে অলরেডি ইম্পোর্ট করে রেখেছি, যেগুলো আমি প্রিভিয়াস ভিডিওতেই দেখিয়েছি পার্ট 1 এ। তো এখানে হচ্ছে আমরা ১ম আমি একটি ভিডিও এখান থেকে হচ্ছে আ আমি একটা ড্র্যাগ করলাম টাইমলাইনে। তো এই যে এই ভিডিওটা এখান থেকে আমি এখানে টাইমলাইনে নিয়ে আসলাম। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, এটা কিন্তু চাইলে আমরা এখান থেকে বড় করতে পারবো। সেটা কিভাবে করব? আমরা চাইলে এই টাইমলাইনটাকে ধরি, আমি ছোট, ছোট অংশ যখন আমরা কাট করব, যেমন এই জায়গার অংশটুকু আমার আছে, এখন এই জায়গার অংশটুকু আমার মিস আছে। তো এই অংশটুকু আমি যখন কাটবো, তখন এটা আমরা নরমালি পার্ট 1 এ শিখেছিলাম যে এই জায়গায় আমরা কন্ট্রোল বি দিব এবং আবার যে জায়গাটুকু আমাদের আরেকটা যদি আমরা কাট করতে চাই, এখানেও রেখে কন্ট্রোল বি দিব। তাহলে কিন্তু আমাদের এখানে স্প্লিট হয়ে গেল। এবার আমরা এই অংশটা ক্লিক করে আমরা ডিলিট বাটন অথবা রাইট ক্লিক করে ডিলিট দিলে ডিলিট হবে। বাট এখানে এই যে টাইমলাইনটা আমাদের এখানে কিন্তু অনেক বড় ভিডিও। তোমরা কিন্তু বুঝতে পারছি না যে আমাদের কোন জায়গাটা। তো এটা আমরা যদি বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব টাইমলাইনটা? আমরা কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে যদি আমরা মাউসের স্ক্রল বাটনটা উপরের দিকে দেই, উপরের দিকে ঘোরাই, তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমাদের টাইমলাইনটা বড় করে দেখাচ্ছে। এবার কিন্তু আমি প্রতিটা ডিটেইলস ভালোমতো দেখতে পারছি যে আমি কোন জায়গাটা কাট নিব, কোন জায়গাটা আমি রাখবো। তো এই জিনিসটা আপনারা করতে পারবেন। এবং আপনারা যখন যেমন এখানে আমার দেখেন, এখানে আমার ভিডিওটা কিন্তু এই যে ১ মিনিট ৫০ সেকেন্ড এখানে আছে। তো আমি যদি চাই যে আমি এটাকে ৩ মিনিটের জায়গায় কি আছে সেটা দেখব। তো সেক্ষেত্রে সেটা আমরা কিভাবে, এই কার্সরটাকে টান দিয়ে ধরে রেখে ডানে নিয়ে গেলেও হয়। বাট সেটা করতে গেলে অনেকটাই প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমরা যদি অল্টারনেটিভ দিয়ে চেপে রেখে আমরা মাউসের স্ক্রল বাটনটা আবার হচ্ছে উপরে বা নিচে করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওর আগে এবং পরের লেন্থ গুলোতে আমরা যেতে পারবো। সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। এবং আমরা যদি আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে মাউস স্ক্রল করি, তাহলে কিন্তু এটা বড় এবং ছোট হবে। এবং অল্টারে চাপ দিয়ে ধরে রেখে যদি আমরা এই মাউসের স্ক্রল করি, তাহলে এটা আগে এবং পরের অংশটা দেখাবে। ওকে, তো ১ম এ আমরা এখানে একটু কালার গ্রেডিংটা দেখি। যেমন ১ম এ আমি যদি এই ফাইলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে দেন এখান থেকে আমি আচ্ছা, আরেকটা বিষয় শিখে রাখি। যেমন এখানে আমি যদি স্প্লিট করে ফেলেছি, এখন আমি যদি এই আ ফাইলটাকে ক্লিক করে আমি যদি কালার গ্রেড করি, তাহলে কিন্তু এটা মিস পড়ে যাবে। তো এখন আমি যেহেতু কাট করেছি, এখন আমি এই ২ টাকে যদি চাই একটা ফাইল করতে, তাহলে আমি কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে, যেমন আমরা অনেকগুলো ফাইল সিলেক্ট করি, সেভাবে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে এইটা এবং এইটাকে আমরা সিলেক্ট করলাম। বা আপনার যদি আরো অনেক কাট করা থাকে, লাইক এখানে যদি ধরেন আমাদের আরো অনেকগুলো কাট করা ছিল, তো সেই কাট করা হলে আমাকে তখন ৪ টা ফাইল হয়ে গেল। এবার আমি যদি এইটাকে কালার গ্রেডিং করি, আবার এটাকে কালার গ্রেডিং করি, আবার এটা, তাহলে কিন্তু আমাদের আলাদা, আলাদা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের আরো কষ্ট হয়ে যায়। তখন আমরা কি করব? অল সিলেক্ট করতে পারি এইভাবে, অথবা কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে দেখুন, এখানে আমাদের আছে একটা যে কম্পাউন্ড, এই যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ বা অল্টার জিতে টিপ দিলেও কিন্তু এটা হয়ে যাবে। তো এটা যদি আমরা দেই, তাহলে আমাদের এই সবগুলো ফাইল কিন্তু এখন একটা ভিডিও হয়ে গেল। এখন যদি আমরা এটাকে কোনো রকম কালার গ্রেডিং করি, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওতে একই রকম পড়লো। তো ধরুন আমার এই অংশটা এভাবে আছে। এখন এই জায়গাটাতে আমি কালার গ্রেডিং করব। তো এটা কিভাবে? এই যে আমি এখানে ক্লিক করব, দেন এখানে ডান পাশে কিন্তু আমার এখানে অনেকগুলো অপশন চলে আসলো। এবার ১ম এ দেখুন এখানে বেসিক একটা অপশন আছে। বেসিক অপশনটা হচ্ছে, আমরা এই জিনিসটা একটু দেখে নেই। এখানে স্কেল, অর্থাৎ আমার এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটাতে আমি কতটুকু রাখবো, অর্থাৎ আমি যদি জুম ইন জুম আউট করতে চাই, সেক্ষেত্রে ধরি আমরা এখান থেকে স্কেলটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু মনে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড একটু বেশি হয়ে গেছে। তো আমি এটাকে স্কেলটা এখানে দিয়ে এবং এখানে এটা ক্লিক করে আমি কিন্তু ড্র্যাগ করে এখানে আপ ডাউন করে আমি এটাকে ফ্রেমে সেট করতে পারলাম। এবার সেট করা হলো। এবার আমার যদি মনে হয় ভিডিওটা আমার একটু কাত হয়ে আছে কোনো দিকে, তাহলে কিন্তু আমি এটা রোটেটও করতে পারবো। যেখানে আছে রোটেট, তো এই রোটেটটা যদি আমি এখানে উপর দিকে একটু দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার রোটেট হচ্ছে। তাহলে আমার যদি মনে হয় এখন এটা ফ্রেমটা ঠিক আছে, তাহলে এই যে নিচে এখানে আমার কিন্তু একটু কালো অংশ চলে আসলো। তো আমরা এটাকে ক্লিক করে আবার একটু নিচে নিয়ে আসলাম। এখন কিন্তু আমার এটা ফ্রেমে আছে। তো এভাবে আপনারা ফ্রেমটা সেট করবেন। দেন এখানে আছে আমাদের একটা ব্লেন্ড অপশন। ব্লেন্ডটা মূলত আমাদের অপাসিটি। এটা আমাদের হচ্ছে এখন কাজে লাগবে না। যখন আমরা ওভারলের কাজটা শিখব, গ্রিন স্ক্রিন ওভারলে, মাস্কিং, তখন আমাদের এই অপাসিটির জিনিসটা লাগবে। তো আমরা এটা হচ্ছে নেক্সট পার্টে শিখব। অ্যান্ড এখানে হচ্ছে আরো কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে ইনহ্যান্স ইমেজ, এগুলো প্রো ভার্সন লাগবে, যেহেতু আমরা বলছি যে আমরা ফ্রি ভার্সনটা দিয়ে শিখবো। তো এক্ষেত্রে হচ্ছে ইনহ্যান্স ইমেজ, অর্থাৎ আমরা সাধারণত জানি যে ছবি বা ভিডিওকে আরেকটু সুন্দর শার্প করে দেয়। তো সেই জিনিসগুলা রিলাইট,
অটো রিন্যান্স এগুলো হচ্ছে আমাদের প্রো ভার্সন লাগে। এগুলো আমরা মোটামুটি এমনি বুঝি যেগুলা নরমালি একটু ভিডিওটাকে আপগ্রেড করে দেয়। তো আমাদের সেটার দরকার নেই। আমরা মোটামুটি ভালো ক্যামেরা দিয়ে এডিট করা থাকলে এটার দরকার নেই। এছাড়া প্রয়োজনে বিভিন্ন Google এ ফ্রি এআই ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে আমরা কিন্তু পরবর্তীতে ভিডিও এনহান্স করেও নিতে পারবো। তো এটা আমাদের হচ্ছে আমরা এই ভিডিও অপশন থেকে আমরা বেসিকটা শিখলাম। এখানে কিন্তু আমাদের আরো অডিও, স্পিড, অ্যানিমেশন এগুলো আমরা আস্তে, আস্তে শিখবো। তো ভিডিওর সেকেন্ড পার্ট এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই রিমুভ ব্যাকগ্রাউন্ড তারপরে যে কাস্টম রিমুভাল এগুলো ক্রোমা কি এগুলো হচ্ছে আমরা নেক্সট পার্টে শিখবো। যেহেতু বললাম যে যখন আমরা গ্রিন স্ক্রিন এবং ওভারলের কাজটা শিখবো তখন আমরা এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটা শিখবো। দেন হচ্ছে মাস্কিং এটাও আমরা পরে শিখবো এই ২ টা। এখন আমরা এখানে রিটাচটা শিখে নেই। যেহেতু বললাম আমরা কালার গ্রেডিংটা শিখবো তো আমরা এখান থেকে রিটাচটা শিখি। এখানে রিটাচে আমাদের দেখুন এখানে ৩ টা অপশন আছে। একটা হচ্ছে ফেস, একটা বডি। তো আমাদের হচ্ছে যদি আমরা শুধুমাত্র ফেসটাকে এডিট করতে চাই যেমন আমার যখন এইখানে এরকম একটা সিন তখন কিন্তু এখানে সাধারণত আমার ফেসটাই শুধুমাত্র ভিজিবল। তো আমার এখানে কিন্তু শুধু ফেসটা এডিট করা লাগে। বাট আপনারা যদি যখন কখনো এরকম আপনারা কোনো ক্লিপ এডিট করবেন তখন বা যখন একটা ফুল ফ্রেম থাকবে তখন কিন্তু আপনাদের ফেস এবং বডি ২ টাই এডিট করা লাগতে পারে। তো নরমালি আমরা এখন এই জায়গাটায় আমরা করি। তো এখানে ধরি এখানে আমরা ফেস এডিট করব। তো রিটাচ অপশনে ফেস সিলেক্ট করলাম। এখানেই রিটাচ এটাতে আমরা ক্লিক করলাম। দেন এখানে আমাদের যে কাজের যে কয়টা সেই কয়টা কিন্তু ফ্রি আছে। এটা একটা সুবিধা। অ্যান্ড এখানে আমাদের ১ম এ যে দিচ্ছে ইভেন এটা কিন্তু আমরা করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফেসটাকে একটু সফট করবে। বাট এটা কিন্তু আমাদের এখন কাজে লাগবে না যেহেতু এটা আমরা প্রো ভার্সন এটা আমরা ইউজ করতে পারবো না। বাট আমাদের মেইন যেটা দরকার স্মুথ সেটাই আমাদের আছে এভেইলেবল অর্থাৎ বিউটি মোড যেটা আমরা বলি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার এই ফেসটা আমি যদি আরেকটু জুম করে দেখাই। তো এখানে আমার ফেসটা এই ফেসটা কিন্তু আমরা এখানে যদি স্মুথ করি তাহলে দেখেন আমার এই যে চোখের নিচে কিন্তু একটু ডার্ক সার্কেল আছে। বাট আমি যদি স্মুথ করে দিই তাহলে কিন্তু আমার এটা আস্তে, আস্তে হাইড হয়ে গেল। অ্যান্ড এটা কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা অ্যাডজাস্ট করবেন। একটু রিয়ালিস্টিক রাখার জন্য আপনারা মোটামুটি 30% 40% রাখলে মোটামুটি একটু রিয়ালিস্টিক লাগবে এবং দেখতে ভালো দেখাবে। অ্যান্ড দেন এখানে কিন্তু এই যে ডার্ক সার্কেল আছে এটা কিন্তু পুরোপুরি ডার্ক সার্কেলের উপরই ফোকাস করবে। এছাড়া ব্রাইট আই মানে আপনার চোখটা যদি আ বুঝতে পারছেন এগুলো অপশন যেগুলো ব্রাইট আই দেখলে বোঝা যায় যে চোখ রেড করবে যেহেতু প্রো ভার্সন এখানে আমাদের এটা সম্পূর্ণ কাজ করবে না। বাট এখানে আমাদের হোয়াইটেনিং এটা কিন্তু আমাদের কাজ করবে যেহেতু এটা ফ্রি ভার্সন আছে। তো এখানে হোয়াইটেনিং যদি আমরা দেই দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু ফর্সা হচ্ছে। তো এইটা হচ্ছে আমরা হোয়াইটেনিংটাও একটু ২০ রাখবো এরকম। অ্যান্ড এখানে হোয়াইট টিথ এটা হচ্ছে খুবই কাজের জিনিস। এটাও ফ্রি আছে। এই হোয়াইট টিথটা হচ্ছে আপনার যে দাঁত সেটা হচ্ছে কিন্তু আরো সুন্দর ঝকঝকে সাদা দেখাবে একদম। তো সেই জিনিসটা এখানে হচ্ছে এটাও ভালো কাজের। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এই যে এখানে নরমালি কিন্তু হয়তোবা সেইভাবে খুব বোঝা যায় না। বাট আমরা যদি টিথটা যখন হোয়াইট দিব তখন কিন্তু এটা দেখতে আরো বেশি ন্যাচারাল এবং সুন্দর লাগছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের এইটা। অ্যান্ড এখানে আমাদের এই অডিও স্পিড এগুলো আমরা পরে দেখব। আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট এ। এবার অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে হচ্ছে অটো অ্যাডজাস্ট এটা কিন্তু আমাদের প্রো যদি আমরা এটা ক্লিক করি আমাদের হয়তোবা একটু করে দিবে। বাট এটা কিন্তু নষ্ট করে ফেললো। বললাম যে অটোমেটিকটা আসলে সবসময় এআই এর মাধ্যমে এটা কাজ করে না। তো আমাদের এটা কি করতে হবে? ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি আমরা এইগুলো একটাও টাচ করব না। আমরা এখান থেকে অ্যাডজাস্ট করব। এবার আপনার ভিডিওর মূলত কালার গ্রেডিংটা হচ্ছে একটা ভিডিওর সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট। এটা হচ্ছে আপনি দেখে, দেখে কালার গ্রেডিং শিখবেন। আমি যেরকমটা করলাম সেরকমটা এপ্লাই করলেই সবসময় কালার গ্রেডিং কিন্তু অ্যাকুরেট হবে না। আপনি কোন কন্ডিশনে ভিডিও করছেন অ্যান্ড আপনার ফেস কালার কি, আপনি ডে লাইটে করছেন নাকি রাতে করছেন, ডিএসএলআর দিয়ে নাকি মোবাইলে, কোন ওয়েদারে করছেন সবকিছু কিন্তু নির্ভর করে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে কালার গ্রেডিংটা করতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে কালার গ্রেডিংটা যেমন আমরা নরমালি যদি ধরি এই ভিডিওটাতে আমার মনে হচ্ছে হালকা হলুদ অংশ একটু বেশি। তো আমি যদি মনে করি যে আমি একটু টেম্পারেচারটা কমিয়ে দিব তাহলে টেম্পারেচার কমালে একটু দেখতে পাচ্ছেন একটু কিন্তু এটা আপনার ওয়ার্ম টোন থেকে একটু কুল টোনে যাচ্ছে। আবার যদি মনে হয় যে কোনটা তোমার কুল টোন যেমন অনেকে যারা শীতের দিনে ভিডিও করেন তখন একটু কুল টোন দেখায়। তখন যদি মনে হয় একটু ওয়ার্ম টোন রাখবেন, iPhone লুকটা যেমন ওয়ার্ম টোন হয় তো সেরকম যদি আমরা রাখতে চাই তাহলে একটু ডানে দিতে হবে। তো আমার মনে হচ্ছে একটু ওয়ার্ম বেশি তো আমি এটাকে একটু বামে দিয়ে দিলাম। দেন এখানে আমার টিন্ট একইভাবে এটাও যদি আপনাদের মনে হয় এটা হচ্ছে আপনার কালার গ্রেডিং টিন্টে আমরা সাধারণত কাজ করি না। এটা আপনি যখন প্রয়োজন হবে আপনি নিজেই যখন বুঝতে পারবেন কাজ করতে, করতে যে আপনার কোনটা কখন দরকার তখন আপনি যেমন আমার এখানে মনে হচ্ছে আমার এই টিন্টটা কোন রকম কাজের দরকার নেই। আর স্যাচুরেশন হচ্ছে আপনার যদি কখনো আপনি আ ক্যামেরা দিয়ে ভিডিও করার পরে মনে হয় আপনার কালারটা কম লাইক
ঘাসের কালার বা গাছের কালার যখন অনেক সময় সবুজ বাট ক্যামেরাতে কেমন পানসে কালার উঠে, তো সেক্ষেত্রে আপনি স্যাচুরেশন কালারটাকে যদি আপনি বাড়ান তাহলে কালারটাকে আরো সুন্দর বেশি লাগে। তো দেখতে পাচ্ছেন এই যে স্যাচুরেশন করলাম, এখানে কিন্তু আমার লালটাকে আরো বেশি লাল এবং কালারটাকে আরো সুন্দর লাগছে। বাট এটা কিন্তু সবসময় বাড়ালেই যে সুন্দর লাগবে এমন না। তবে আমার ভিডিও কিন্তু যথেষ্ট, এখানে আমার স্যাচুরেশন আমার ক্যামেরাতে মোড দেওয়া ছিল, যার কারণে আমার এটা কিন্তু অলরেডি স্যাচুরেট মোড আছে। বাট আপনারা যারা বাই ডিফল্ট মোডে রেকর্ডিং করবেন তারা চাইলে কিন্তু স্যাচুরেশন লেভেলটা একটু কমিয়ে বাড়িয়ে আপনারা কালারটা অ্যাডজাস্ট করতে পারেন। এটা আপনারা যখন করবেন তখনই আপনারা বুঝতে পারবেন। যেমন লাইক আমি এই ৩ টা জিনিস করলাম, এখন আমি যদি অ্যাডজাস্টে উঠাই দেখেন আমার আগের ভিডিও ছিল এমন এবং এখন ভিডিও হলো এখন। ঠিক আছে? তো দেখতে গেলে আমার কাছে কিন্তু নতুন ভিডিওটাই ভাল লাগছে। তবে আমি এখানে যেহেতু বেশি একটা এফোর্ট দেইনি, জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখালাম। তো সেই হিসেবে আমি এইটুকু কালার গ্রেডিং করলাম। বাট নিচে এখানে কিন্তু আমাদের আর অনেক কাজ আছে। এখন যদি মনে হয় আমার এটার ব্রাইটনেস আরেকটু প্রয়োজন, তাহলে এখান থেকে আমি কিন্তু আরেকটু ব্রাইটনেস এড করে দিতে পারি। আর কন্ট্রাস্টটা আমার মনে হচ্ছে আরেকটু কম। এটা হচ্ছে সবসময় বললাম যে আমি যে সেটিংটা এখন এপ্লাই করব, এই সেটিংটা যদি আপনারা সব ভিডিওতে এপ্লাই করেন তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু আমার একেক সময় রেকর্ডিং, লাইটিং কন্ডিশন অনুযায়ী কিন্তু আমার এটা সবসময় চেঞ্জ করতে হয়। অ্যান্ড হাইলাইটটাও যদি আমি একটু কম করি, শ্যাডোটা আমি একটু বাড়াই, দেন আমি এখান থেকে হোয়াইটসটা একটু কমিয়ে দেই অ্যান্ড ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেই। সরি, ব্ল্যাকটা একটু কমিয়ে দেই অ্যান্ড ব্রিলিয়েন্সটা হচ্ছে আমি একটু বাড়িয়ে দেই। ব্রিলিয়েন্সটার কাজ কি? এটা আপনার একটা ভিডিওকে একটা ফর্সা ভাব আনে। ব্রাইটনেস এড করলে, দেখেন এক্সপোজার এড করলে কিন্তু একটা সাদা ধূসর কালার হয়ে যায়। তো যার কারণে এক্সপোজারটা কিন্তু সবসময় বাড়ানো যায় না। বাট আপনি ব্রিলিয়েন্সটা যখন একটু বাড়াবেন তখন সেটা ধূসর রংটাকে না এনে আপনার ফেসটাকে উজ্জ্বল এবং কালারটাকে একটু উজ্জ্বল করে। এখন আমি যে জিনিসটা করলাম, এটা যদি আমি একটু এখন আনচেক করে দেই, তাহলে দেখেন আমার আগের ভিডিওটা কিন্তু কিরকম, এখন যখন আমি দেখছি তখন কিন্তু আমার একটা ওয়ার্ম টোন, একটা কালারফুল টোন আসছে। যদি এটা আমি একদম অযত্নে একদম তাড়াহুড়োভাবে করলাম। বাট এখানে আনচেক দিলে দেখতে পাচ্ছেন আগের লুকটা আমার ছিল এমন, এখন লুকটা আমার এখন এরকম। এছাড়া এখানে শার্প আছে, যদি আপনার ভিডিওটা আপনি মনে করেন আরেকটু শার্প করবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এখন কিন্তু একটু ব্লারি। এটা কিন্তু আমার বাই ডিফল্ট ক্যামেরার। বাই ডিফল্ট কিন্তু আমার ক্যামেরাতে এরকম রেকর্ডিং হয়েছে আমি স্মুথ এড করার পরে। বাট এখানে কিন্তু একটু ঘোলা মনে হচ্ছে। বাট আমি চাই একটু এইচডি ভাব আনতে, তখন আমি এটা কি করব? শার্পনেসটাকে আমি একটু বাড়িয়ে দেবো। দেখেন এখন কিন্তু অনেকটাই একদম কন্ট্রাস্ট এইচডি, একটা এইচডিআর কালার লুক আসছে। অ্যান্ড ক্লিয়ারিটিও এইভাবে আমি একটু যে বাড়াই, দেখেন এখন কিন্তু আরো অনেকটাই শার্প। তো এই যখন আপনি এক্সপোজার, কন্ট্রাস্ট এগুলো আপনি কাজ করবেন তখন আপনার ভিডিওটা কিন্তু, এবং স্মুথ যখন আপনি এড করবেন ভিডিওটা কিন্তু একটু আপনার ঘোলাটে ভাব আসবে, তখন আপনি শার্পেন অ্যান্ড ক্লিয়ারিটি এগুলো আপনি এড করে দিলে কিন্তু আবার ভিডিওটা আপনার একদম কন্ট্রাস্ট এইচডি লুক চলে আসবে। অ্যান্ড এখানে আপনি ফেডটাও দিতে পারেন যদি আপনার মনে হয়, বাট এগুলো আসলে দিলে একটু ভিডিও ওই যে সামনে একটু সাদা ঘোলাটে ভাব চলে আসে। অ্যান্ড এখানে যদি আমরা ভিগনিটি এটা অ্যাড করি, তাহলে এটা হচ্ছে আমাদের এই চারপাশের ফ্রেমটা আমরা যদি কর্নার কালো করতে চাই সেই ক্ষেত্রে, বাট এটা আসলে আর বামে দিলে হচ্ছে সাদা হবে। তো এটা আসলে অনেকেই যদি কোনো রিলস টাইপের ভিডিও বানায় সেক্ষেত্রে ইফেক্ট অনেক সময় কাজে লাগে। বাট এটা আমার এই নরমালি আমার ইউটিউবের ভিডিওতে এটা প্রয়োজন নাই। তো এই জিনিসটা এইভাবে, অ্যান্ড এটা হচ্ছে আমি এভাবে সেট করলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমার এইচএসএল। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের যে কালার, এটা হচ্ছে আমি বেসিক কোন একটা কালারকে আমি কম বেশি করতে যাচ্ছি। এখানে আমরা যা করলাম সব কিন্তু আমরা অটোমেটিক করলাম। অর্থাৎ এখানে আমরা যখন এক্সপোজার বাড়ালাম, কন্ট্রাস্ট বাড়ালাম সবকিছু একত্রে হয়ে গেল। স্যাচুরেশন লেভেল যখন আমরা বাড়ালাম, কমালাম সব একসাথে হয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছি স্পেসিফিক কোন একটা কালারকে আমি কম বেশি করতে। তখন আমরা কি করব? এই এইচএসএল এ যাব। এখন এখানে গিয়ে আমি এখান থেকে কালার সিলেক্ট করব যে কোন কালারটাকে আমি একটু কম বেশি করতে যাচ্ছি। লাইক ব্যাকগ্রাউন্ডে আমার এখানে লাল কালারটা কিন্তু অনেক বেশি লাল লাগছে। যেটা আমি একটু কমাতে চাচ্ছি। তাহলে এখানে আমি এই যে লাল সিলেক্ট করাই আছে অলরেডি। তো আমি লাল সিলেক্ট করলাম। এবার এটাকে যদি আমি একটু লাইটনেসটা কমিয়ে দেই, তাহলে দেখেন আমার এখানে এই যে দেখেন এখানে যদি আমি কম বেশি করি তাহলে আমার পিছনের লাল কালারটা কিন্তু একটু আমার কম বেশি যেমন লাইক এখানে আমি যদি রাখি তাহলে এটা আমার বেশি লাগছে, আমি একটু ডানে নেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাদা ধূসর হবে, এটা লাইট হবে, আর এদিকে হচ্ছে ডার্ক হবে। তাহলে আমি দিলাম, আমার একটু এখন মনে হচ্ছে না এটা ঠিক আছে। অ্যান্ড এখানে যদি মনে হয় আপনার কোথাও অন্য কোনো কালার লাইক কমলা, হলুদ, সবুজ এগুলোকে আপনি এডিট করতে চান, তাহলে কিন্তু সেটা আপনি স্যাচুরেশন লেভেল কমাতে পারবেন, বাড়াতে পারবেন, লাইটনেস। আপনি যখন একটা কালারকে ধরবেন তখন আপনি এই ৩ টা যখন অ্যাডজাস্ট করবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি যেটাই বললাম, যেখানে আমি যা এপ্লাই করব সেটা এপ্লাই করলে কিন্তু কাজে লাগবে না। আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপ ডাউন করে আপনাকে এটা শিখতে হবে প্র্যাকটিক্যালি, এবং তখন একটা সময় আপনি ভিডিও যখন এডিট করবেন অটোমেটিক আপনার মাথায় কাজ করবে যে আপনি কোন জিনিসটা আপনাকে বাড়াতে কমাতে হবে। লাইক এখন এখানে কার্ভসটা হচ্ছে কি, আমাদের এখানে যারা আমরা ফটোশপে কাজ করি তখন আমরা এটা জানি। এখানে হচ্ছে আমাদের যে লেভেলটা, এটা হচ্ছে আমাদের ব্রাইটনেস এড কম বেশি করানো। নরমালি আমরা এটার মাধ্যমে এটা কাজটা করতে পারি। এই ব্রাইটনেসটা এড হচ্ছে আমরা কিন্তু এখানে যদি বাড়াই তাহলে কিন্তু আমাদের দেখেন নরমালি আমাদের একদম সম্পূর্ণ ব্রাইটনেস হচ্ছে, বাট আমাদের কিন্তু পুরো জিনিসটা একটা সাদা ধূসর রং চলে আসছে। বাট আমরা যদি এই জিনিসটাকে প্রয়োজন মতো অনুযায়ী, বাট এই জিনিসটাকে আমরা যদি আমাদের প্রয়োজন অনুযায়ী এই অংশ থেকে আমরা যদি একটু আপ ডাউন করি,
তাহলে কিন্তু আমাদের যে অংশটা অন্ধকার, ধরি আমরা আমাদের ক্যামেরায় অনেক সময় দেখা যায় এই জায়গাটা লাইট আসছে বাট এই জায়গাটা আমাদের অন্ধকার, তখন আমরা এই জায়গাটা ব্রাইটনেস অ্যাড বেশি করতে পারবো। আবার যদি মনে হয় আমার এই উপরের কর্নারটা আমার লাইট বেশি হয়েছে, তখন আমি উপরের কর্নারটা ধরে আমি একটু যদি নিচ দিকে দিই, তাহলে কিন্তু উপরের কর্নারটা আমার একটু ডার্ক হবে। তো এটা আসলে এখানে আমি ঠিকভাবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, যার কারণে আমার এটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। বা এভাবে আপনি একইভাবে রেড কালারটাও আপনার যদি মনে হয় যে আপনি রেড একটু কম বেশি করবেন, তাহলে আপনি কিন্তু করতে পারবেন। এবং গ্রিন, ব্লু, তো এগুলো হচ্ছে প্রাইমারি যখন আপনারা কাজ করবেন তখন আপনারা বেসিক থেকেই কাজ করবেন এবং এইচএসএলটা কাজ করবেন। কাজটা আপনাদের হাতে আসতে অনেক বেশি সময় লাগবে। আমি সবসময় কাজটা অ্যাড করি না। আমি বেসিক থেকে এবং এইচএসএল থেকে মোটামুটি কালার কারেকশনটা করে নেই। অ্যান্ড এখানে কালার হুইল এই জিনিসটাও আপনারা যখন এটা প্রো ভার্সনে আছে, বাট এটার কাজ আপনারা চাইলে শিখে রাখতে পারেন। বাট এগুলো প্র্যাকটিক্যালি তখনই আপনি কাজ করতে পারবেন যখন আপনি বেসিক এবং এইচএসএল এগুলো যখন আপনি কাজ করতে করতে অভ্যস্ত হবেন, তখন আপনি অটোমেটিকই নিজে এগুলোতে চলে যাবেন। অ্যান্ড মাস্কিং এর কাজটা আমরা বললাম এটা আমরা পরে দেখব। তো এখানে হচ্ছে আমাদের কালার গ্রেডিং এই পর্যন্তই আজকে থাকলে, এবং এরপরে আমরা হচ্ছে স্লো মোশনটা এখনই দেখব। আর কালার গ্রেডিং আমি কিন্তু আপনাদেরকে আরো দেখাবো, বাট আজকে আমি আপনাদেরকে প্রাইমারি হিসেবে দেখালাম যতটুকু সাধারণত এডিটিং এর শুরুতে প্রয়োজন, ততটুকু আমি আপনাদেরকে দেখালাম। অ্যান্ড নেক্সট পার্টগুলোতে আমি আপনাদেরকে আস্তে আস্তে যখন প্রফেশনাল আমরা আরো টুলগুলো শিখবো, তখন আস্তে আস্তে কালার গ্রেডিংটা আরো বেশি আপনাদেরকে আমি দেখিয়ে দিব। অ্যান্ড আমরা যদি নেক্সট পার্ট এখন আমি যদি আপনাদেরকে স্লো মোশনটা দেখাই, লাইক আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করি, এই ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করলাম, এখন এটাতে আমি স্লো মোশন অ্যাড করব। ঠিক আছে? এখন আচ্ছা, এই ভিডিওটা যেহেতু আমার হচ্ছে লম্বা ভিডিও অর্থাৎ পোর্ট্রেট মোডের ভিডিও, তখন এক্ষেত্রে কিন্তু আমার এটা রেশিও সিলেক্ট করে নিতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন একটা রেশিও বাটন আছে, রেশিওতে ক্লিক করলে আপনারা ভিডিওটা কোন হিসেবে সেভ করতে চান সেটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে নিবেন। লাইক এখন কিন্তু আমার এটা ওয়াইড ভিউ মোডে আছে। তো আমি যদি এটাকে এখন এই 19:16 দেই, তাহলে কিন্তু এটা আমার এইভাবে মানে ওয়াইড ভিডিও হবে। আবার আমি যদি এখান থেকে হচ্ছে এই যে লম্বা এটা যদি আমি দেই, তাহলে কিন্তু এটা আমার হচ্ছে এখন এই পোর্ট্রেট মোডে থাকবে। তো এটা নরমালি আপনারা অনেকেই জানেন বা বুঝবেন এইটুকু। তো এবার আমি যদি স্লো মোশন, আচ্ছা ১ম আমি অংশটুকু কেটে দেই। এই জায়গাটা আমি কেটে দিলাম। এখান থেকে কেটে দেওয়ার পরে এবার এই জায়গাটা আমি স্লো মোশন এড করব। এবার স্লো মোশনে কিন্তু এখানে খুবই সুন্দর একটা জিনিস আছে CapCut-এ। দেখুন আমার কিন্তু ভিডিওটা কমপ্লিট এতটুকুই। এইবার এই জিনিসটাকে স্লো মোশনে আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারবো এবং অটোমেটিক করতে পারবো। লাইক এটা আমি ক্লিক করলাম। এবার দেখুন এখানে ভিডিওর পরে এই যে স্পিড একটা অপশন আছে। স্পিড মানে হচ্ছে আমাদের স্লো মোশন। এবার এখানে একটা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আপনি এটাকে জাস্ট এই পুরো ভিডিওটাকে একটা অংশে স্লো মোশন করে দিবেন। লাইক এখানে স্পিড আছে আমার কত? 1.0x। এবার এটা আমি যদি এখানে বাম দিকে নিয়ে আসি অর্থাৎ 0.5x করি, তাহলে কিন্তু এটা স্লো মোশনে দেখুন আস্তে, আস্তে কিন্তু স্লো মোশন হয়ে গেল। এবার আমি যদি চাই আরো স্লো মোশন করব, তাহলে আমি আরো স্লো মোশন করে দিতে পারলাম। আবার যদি আমি চাই ফাস্ট ফরওয়ার্ড করতে, তাহলে এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। তো নরমালি আমাদের 1x এর পর থেকে হচ্ছে স্লো মোশন। এখন আপনি চাচ্ছেন যে আবার আ আপনি চাচ্ছেন এখন যে আপনার ১ম অংশটুকু একটু ফাস্ট, তারপর আবার একটু স্লো, আবার একটু স্লো ফাস্ট করতে। তো সেই জিনিসটা কিভাবে করবেন দেখেন, এইখানে হচ্ছে আর আমরা এটা সিলেক্ট করে এই স্পিড অপশনে গিয়ে আমরা স্ট্যান্ডার্ড না, এবার আমরা যাব কার্ভ অপশনে। কার্ভ অপশনে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের অলরেডি কিছু বেসিক কিছু অলরেডি প্রি ফিচার দেওয়া আছে যেগুলো আমরা এপ্লাই করতে পারবো। চাইলে আমরা ম্যানুয়ালি করতে পারবো। তো আমরা একটা দেখি আগে, যেমন এইটা আমি যদি সিলেক্ট করি, তো এটা দেখুন এটা কিন্তু অটোমেটিক ও আমার দেখুন স্লো মোশনটা কিন্তু আমার অন্যরকম একটা স্টাইল করে দিল। বাট এটা যদিও এটার সাথে ম্যাচ করা নেই কোনোভাবে। তো এবার এক্ষেত্রে হচ্ছে আমি এই জিনিসটা দেখি, যেমন এইটা এপ্লাই যদি করি, এটা কিভাবে দিয়েছে যে স্লো, এখানে স্লো হচ্ছে, আবার এখানে আমাদের এই যে ফাস্ট করে স্লো করে দিল। তো এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে অটোমেটিক যেটা ছিল সেটাই করা, বাট আমি একটু কাস্টম করি। কাস্টম না করলে আসলে সেইভাবে বোঝা যাবে না। তো আমি একটু কাস্টম করে দেখাই। কাস্টম করে এখানে ১ম এ আমি দিলাম একটু স্লো, এই যে নিচের দিকে এটা নামালে হবে স্লো, এটা উপরের দিকে ওঠালে হবে একটু ফাস্ট। আবার আমি চাচ্ছি এখানে এটা স্লো করতে, এটা এখানে এসে আরো স্লো করতে, হ্যাঁ? আবার এখানে একটু আমি আরেকটু ফাস্ট করলাম। তো এবার দেখেন এই জিনিসটা এবার কিন্তু এখানে আমার, আচ্ছা সরি, এখানে আমার মনে হয় ঠিকমতো এপ্লাই হয় নাই। এখানে আমি বেশি দিয়ে ফেলেছি। আমি তো ফাস্ট ফরওয়ার্ড এ দিয়ে ফেলেছিলাম। ওকে। 1x এর উপরে রাখা যাবে না। স্লো মোশন করলে তো 1x এর নিচে রাখতে হবে। এবার এখানে আপনি কম বেশি করতে পারেন, তাহলেই হয়। এবার আমি দেখি ভিডিওটা। দেখুন এখানে আমার কিন্তু স্লো, আবার এই যে একটু ফাস্ট। আচ্ছা, এডিট করার পরে আমি আপনাদেরকে একটু ফাইল দেখাই। এখানে আমি এড করে নিলাম। যে এডিট করার পরে আসলে এটা আমি ফাইনালটা কেমন পেয়েছি। যদিও এটা করতে অনেকটা সময় লাগে। আপনারা বুঝে, বুঝে এটা করতে হবে জ্ঞানের সাথে। যেমন এখানে দেখেন, এই যে ঠিক আছে? তো এইভাবে আপনার এই দেখেন এখানে অংশ কিন্তু আমি অনেকটা ক্রপ করেছি, বাট এখানে কিন্তু আমার কোনো ক্রপ নাই। তো এখানে আপনারা যখন ফ্রেমটা ঠিক করবেন, আপনারা যখন এই যে কালারটা দেখেন, এখানে আমি কিন্তু কালার গ্রেড করেছি। বাট এখানে কিন্তু আমার এটা একদম র অডিও।
ঠিক আছে? তো এই দেখেন এখানে স্যাচুরেশন লেভেল, এটা টাইলসের দিকে যদি তাকান, এটা গোলাপিটা একদম ধূসর রং। বাট এখানে যদি দেখেন, এখানে কিন্তু কালারটা একটু ভালো। পিছনের গাছগুলো যদি দেখেন, এটার পিছনের গাছগুলো কিন্তু একদম কালচে, কালচে। বাট এটার গাছগুলো কিন্তু পিছনে একদম সবুজ। তো এই জিনিসটা হচ্ছে আমরা যখন এই যে স্যাচুরেশন লেভেলটা যদি আমরা এড করি, একটু আগে আমি যে আপনাদেরকে দেখালাম, এই যে বেসিকে গিয়ে সরি এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা যখন এই যে স্যাচুরেশন লেভেলটা যখন বাড়াবো, তখন দেন তখন কিন্তু কালারটা মনে হয় একটা সুন্দর হচ্ছে। বাট এটার সাথে, সাথে আপনার কিন্তু সবকিছু অ্যাডজাস্ট করতে হবে। এখানে আপনার এক্সপোজার, ব্রিলিয়েন্স, এই জিনিসগুলো আপনাকে যখন আপনি কমপ্লিট এড করবেন, তখন কিন্তু দেখেন এই যে এখন দেখেন এক কালার এবং এখন এক কালার। তো এইভাবে আপনি কিন্তু কালার করতে হবে। আপনি খুব সহজে এগুলো ধরে ফেলবেন। যখন আপনি এডিট করতে, করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। অ্যান্ড এখানে কিন্তু পরবর্তীতে স্লো মোশন ইফেক্টটা আপনারা এইভাবে এড করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমাদের স্লো মোশন। এবার আমরা যদি দেখতে চাই ইফেক্ট, ইফেক্ট হচ্ছে নরমালি ধরুন এই জায়গাটাতে আমরা এখন এই জায়গাটুকুতে আমরা এইখান থেকে এই জায়গাটুকু আমরা একটু ব্লার ইফেক্ট এড করব। তখন এই যে অংশটুকু আপনি ব্লার ইফেক্ট এড করবেন, সেই অংশটুকু ১ম এ আপনি কাট করে নিবেন। এখানে ডিলিট করব না, বাট এটা কাট করার ফলে কিন্তু কোন রকম পলক পড়বে না। তো এবার আমরা এই অংশটা সিলেক্ট করে আমরা চলে যাবো ইফেক্টে, এবং ইফেক্টে কিন্তু আমরা দেখুন বিভিন্ন ইফেক্ট পাবো। এই বিভিন্ন ইফেক্ট আছে, বাট এগুলো কিন্তু অনেকগুলো প্রো আছে। তো যেমন আমি যদি এখানে এই যে এই জুম ইফেক্টটা আমি করি, তাহলে এটা আমি সিলেক্ট করে যদি এখানে আমি দিয়ে দেই, এই যে দেখেন এটাতে আমি দিয়ে দিলাম। এবার আমার কিন্তু এই জায়গার অংশটায় দেখেন এই যে অটোমেটিক জুম করে নিল। তো এভাবে কিন্তু অনেক ইফেক্ট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলো সবগুলো দেখানো সম্ভব না। অ্যান্ড আপনারা যদি মনে করেন যে আমি একটা ব্লার ইফেক্ট এড করব, সেক্ষেত্রে আপনারা যেখানে সার্চ করে ব্লার অপশন নিয়ে আসবেন। অ্যান্ড এখান থেকে এই যে অনেক ব্লার ইফেক্ট আছে, যেগুলো আমরা এটা ধরে নিই, এটাতে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এরপরে কিন্তু যে ব্লার হয়ে গেল। ঠিক আছে? এইভাবে আপনার অনেক ইফেক্ট পাবেন। অ্যান্ড হচ্ছে এখানে আপনারা যদি ফিল্টারসেও যান, এখানে কিন্তু আপনার অনেক ধরনের ফিল্টারও পেয়ে যাবেন। বিভিন্ন কিছু এগুলো আপনার যখন হাতে দেখবেন, তখনই কিন্তু এগুলো সরাসরি আপনি ইউজ করে কিন্তু এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারবেন। তো এই ফিল্টার এবং ইফেক্ট এগুলো হচ্ছে আপনারা ভিডিওর সময় আপনারা সার্চ করে, করে দেখবেন যে কোন ফিল্টারটা আপনাদের পছন্দ। অনেক ধরনের ফিল্টার ইফেক্ট আছে। তো সেগুলো আপনারা দেখে, দেখে এপ্লাই করতে পারেন। তো এগুলো নিয়ে আসলে দেখানোর কিছু নেই। তো নেক্সট আমরা যে মেইন যেগুলো শিখবো, গ্রিন স্ক্রিন, মাস্কিং, ওভারলে, এগুলো আমাদের হচ্ছে মেইন প্রয়োজনীয়। তো সেগুলো আমরা দেখবো। এখানে জাস্ট আমি আপনাদেরকে ইফেক্ট এবং ফিল্টারের বেসিক জিনিসটা শিখালাম। এবং এছাড়া কিন্তু আমার চ্যানেলে আরো বিভিন্ন ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আগামী পার্ট 3 তে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।